যে বিষয়ে বলতে চাইছি সেটা হলো রসুলের প্রতি মহব্বত, ভালোবাসা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা আল্লাহ রসুলকে ভালোবাসেন? কতটা ভালোবাসেন? অনেক ভালোবাসেন? কতটা হতে পারে? নিজের চেয়ে বেশি ভালোবাসেন? সন্তানদের চেয়ে বেশি ভালোবাসেন? স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসেন? আত্মীয় স্বজনদের চেয়ে বেশি ভালোবাসেন? একটা একটা করে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে এখানে উপস্থিত আজকে জুমার খুতবার মুসল্লিদের আমার বিশ্বাস যে আমি যদি একটু ঘুরিয়ে পিছিয়ে ধরি তাহলে 70% কেটে যাবে, মূল উদ্দেশ্য থেকে ফৌত হয়ে যাবে, বেরিয়ে পড়বে। আপনি আল্লাহ নবীকে কতটা ভালোবাসেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, আমি আপনাকে আমার নফসের পরে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবী উমরকে বললেন, উমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারোনি। কেন মুমিন হতে পারোনি? তোমার নফসের চেয়ে যদি তুমি আমাকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি মুমিন হতে পারবে না। হযরত উমর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রিপিট করা কথা যে তুমি এখনো মুমিন হতে পারোনি, পরিপূর্ণ মুমিন হতে পারোনি, এ কথা শুনে বুঝতে পেরে বললেন, আল্লাহর নবী, আমি আমার নফসের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, আলান, এখন হলো। আপনার কাছে জিজ্ঞাসা, আজ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর ব্যাপারে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। সবাই আল্লাহকে ভালোবাসতে চান? সবাই আল্লাহকে ভালোবাসতে চান? কথা বলছেন না কেন? আমার সঙ্গে কথা বলা যাবে, পাশে কারোর সাথে বলা যাবে না। বলছে হুজুর কথা ঘুরিয়ে দিল না। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, সামনে থেকে একজন বলছেন, নবী, সব ধ্বংস হয়ে গেল, সব মরে গেল, সব পুড়িয়ে গেল, বৃষ্টি হচ্ছে না। তাহলে ডিরেক্টলি কথা হবে। হযরত উমর খুতবা দিচ্ছেন, এই নামাজ পড়েছো? না পড়ে, ওঠো ওঠো, 2 রাকাত পড়ো। তাহলে ডিরেক্টলি কথা বলা যায়, কিন্তু আপনি পাশে কারোর সঙ্গে কথা বলতে পারবেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন, বাসতে চান, বেসেছেন। আপনার এই কথাটা কতটা সত্য যে আপনি আল্লাহকে ভালোবাসেন? একজন কবি তার কবিতার মধ্যে বলছেন, তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা মুহালুন ফিল কিয়াসে বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাআতাহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ। তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করছো, আবার তুমি মুখে প্রকাশ করছো যে তুমি অনেক বেশি ভালোবাসো। হাযা মুহালুন ফিল কিয়াসে বাদিউ, এটা তোমার মুখের কথা, এর কোনো অস্তিত্ব নেই, তোমার মুখের নতুনত্ব এটা। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাআতাহু, তোমার ভালোবাসা যদি সত্য হতো তাহলে তুমি অবশ্যই তার অনুসরণ করতে। ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তারই অনুসরণ করে। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি নবীকে ভালোবাসেন? কথা বলুন আমার সঙ্গে, আপনি নবীকে ভালোবাসেন? যদি নবীকে ভালোবাসেন, নবীর কথা মতো চলেন না কেন? আপনি বলছেন আপনি ভালোবাসেন, নবীর স্ট্রাকচার আপনার মধ্যে নেই কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ ধরে চলার কথা বলেছেন, হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল, এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই আমার রাস্তা, এটাই জান্নাতে যাওয়ার রাস্তা, এছাড়া অন্য কোন রাস্তা ইখতিয়ার করো না। আপনি অন্য রাস্তায় চলছেন কেন? তাহলে আপনার মুখে বলা ভালোবাসা সত্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে বলছেন, সহিহ হাদিসের বাণী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানাদি,
সে তার পিতামাতা, সে তার আত্মীয় স্বজন, সারা বিশ্বের প্রতিটা মানুষের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি ভালো না বাসবো। আমি যদি মুমিন মনে করি, যে আমি মুমিন, আমাকে মুমিন হতে হবে, আমার সন্তানের তুলনায় ভালোবাসার পাত্র যিনি হবেন তার নাম হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার পিতামাতার তুলনায় যিনি বেশি ভালোবাসার হকদার তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, তাদের চেয়ে ভালোবাসার যে নাম তার নাম হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বুকে হাত দিয়ে ঠিক করে নেন যে আপনার ভালোবাসার পাত্র তিনি কে। আপনি ভালোবাসেন, আপনার মুখে বলা ভালোবাসাটা ভালোবাসা, এটা কি সত্য? মানব কিভাবে? না, আমি তো গায়েব জানি না, আমি তো অদৃশ্যের বিষয় জানি না, আপনার অন্তরে কি আছে সেটা আপনি ভালো জানেন, সে বিষয়ে আমি কোনো ফতোয়া দেব না। কিন্তু আমি আপনাকে বলবো, আপনি নিচে নিচে যদি বিশ্লেষণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কাকে বেশি ভালোবাসেন। যদি নবীর ভালোবাসা আপনার কাছে অগ্রাধিকার পায় তাহলে অবশ্যই আপনি একজন মুমিন, এতে কোনো সন্দেহ নেই। ভালোবাসবো কিভাবে? কেউ নবীর নাম শুনে লাফাচ্ছে, দেখেন না ইউটিউবে, আপনারা ফেসবুকে আসে না, নবীর নাম শুনলে লাফাতে থাকে, খুঁটি ধরে উপরে উঠতে থাকে, বলছে এর নামও ভালোবাসা। কেউ নবীর নাম শুনে চুমু খাচ্ছে, কেউ নবীর নাম শুনে ইয়া নবী সালামু আলাইকা বলছে। আসলে ভালোবাসা কোনটা? নবীর নাম শুনে লাফানোটা কি ভালোবাসা? নবীর নাম শুনে চুমু খাওয়াটা কি ভালোবাসা? নবী কি আজকে আছেন? নবী আমাদের মধ্যে উপস্থিত আছেন? কথা বলছেন না। ঈমান ও আকীদার তো বড় গন্ডগোল মনে হচ্ছে আমার। নবী তো এখন নেই, তো নবীর ভালোবাসাটা কিভাবে হবে? নবীর কোথায় একটা চুল আছে, কাশ্মীর বেড়াতে গিয়েছি, দিল্লি বেড়াতে গিয়েছি, বলছে এখানে চুল আছে। এই হযরতরাও যখন বেড়াতে যায় ওখানেও ভালো করে প্রণাম টনাম করে, এই জন্য বলছে নবীর চুল আছে, নবীর জুতো আছে, নবীর জামা কাপড় আছে। দেখো, নবীর জুতো আছে, নবীর চুল আছে, তা তোর কি হলো? এর মধ্যে কি নবীর ভালোবাসা হতে পারে? এইভাবে কি নবীর ভালোবাসা অর্জন করা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার অনুসরণ করো। আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনুসরণ করো। কি হবে যদি এটা করতে পারো? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন, তোমাদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন। তোমরা যদি এটা করতে পারো তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। মোহতারাম উপস্থিতি, এবারে আসি কিছু ভালোবাসার নমুনায়, যে ভালোবেসেছেন সাহাবা কেরামরা, আমরাও ভালোবাসবো কিভাবে? আল্লাহ নবীর সাহাবীদের কিছু ভালোবাসা যদি মনে করেন তাহলে বুঝতে পারবেন। একাধিক নমুনা পেশ করা যেতে পারে, তার মধ্যে বিশেষ বিশেষ কয়েকটি ভালোবাসার নমুনা আমি আপনাদের সম্মুখে পেশ করতে চাই। আমি ওই মসজিদে লাস্ট যে খুতবা দিয়েছি সেটা হলো একটা হাদিসের ব্যাখ্যা করেছিলাম বড় মসজিদে। ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানা ওয়াহাত ওয়া কারিহা লাকুম কিলকাল ওয়া কাসরাতাস সওয়াল ওয়া ইজাআতাল মাল। মনে আছে? ওই যে একটা মেয়েকে জীবিত দাফন করে দিচ্ছিল না, শুনেছেন আপনারা? এটাই ছিল আমার লাস্ট বক্তব্য এই মসজিদে। সেই কথা বলতে বলতে শেষে আমি বলেছিলাম, এখন এই সমাজের অনেকেই মদ পান করে, এই সমাজের অনেকে নেশা জাতীয় দ্রব্য পান করে। সাহাবা কেরামদের অনুসারী আমরা, সাহাবা কেরামদের পদাঙ্ক অনুসরণ করলে জান্নাতে যাব আমরা। সাহাবা কেরামদের ভালোবাসাটা তো অবশ্যই দেখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। শোনো, যদি ঈমান আনতে হয় সাহাবা কেরামদের মতো করে ঈমান আনো, ফাকাদ ইহতাদাও, হিদায়াত পেয়ে যাবে। ঈমান আমার নিজের মতো করে সাজালে হবে না, ঈমান আনতে হলে সাহাবা কেরামদের মতো করে ঈমান আনতে হবে। যদি আনতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি হিদায়াত পেয়ে যাবে। এখন যদি নবীকে ভালোবাসি, আমার এই মুখের কথা সত্য হয়,
তাহলে একটা একটা পয়েন্ট যেভাবে সাহাবারা ভালোবাসা দেখিয়েছিল আমাকে সেইভাবে ভালোবাসা দেখাতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আনাস বলে একজন সাহাবী, নাম শুনেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আবু তালহার বাড়িতে মদ পান করব বলে এক জায়গায় হয়েছিলাম। আমরা আবু তালহার বাড়িতে মদ পান করব বলে এক জায়গায় হয়েছিলাম। আর সেই যে মদ, তার নাম ছিল ফাজিক, মানে এক জঘন্যময়, দুর্গন্ধময়, নাপাক মদ। সেই মদ পান করব বলে আমরা এক জায়গায় হয়েছিলাম। কোন একজন ঘোষণাকারী এসে ঘোষণা করছেন, আলা ইন্নাল খামরা কাদ হুররিমা, মদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা শোনা মাত্রই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই কথা শোনা মাত্রই আমরা সেই মদের পাত্রগুলোকে টুকরো টুকরো করে দিলাম। আর এমনটা মনে হলো যে মদিনার রাস্তায় বন্যা চলে এসেছে। কোনো কথা নেই, নবী বলেছেন, আল্লাহর ঘোষণা, মদ তোমাদের জন্য হারাম, আর কোনো কথা নেই। কেন আজকে দিনটা করে নেই, পাত্রটা বাঁচিয়ে নেই, উল্টে দিই, না না, আর কোনো কথা হবে না, এখনই ভাঙতে হবে, এরপরে কোনো কিলোকাল চলবে না। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমরা ভালোবাসতে পারবো ইনশাআল্লাহ। আমাদের কাছে যখন এরকম কোন হারাম বিষয় বলা হবে, আমরা ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। যদি ফিরে আসতে পারি, আজকের জুমা আমাদের জন্য সার্থক। আমরা ইনশাআল্লাহ নবীর প্রতি ভালোবাসার প্রমাণ বহন করলাম। আল্লাহ এর মাধ্যমে তুমি আমাদেরকে জান্নাতে স্থান দান করো, আমিন। মুহতারাম উপস্থিতি, আবু তুফাইল থেকে বর্ণিত, একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুয়াবিয়া দুইজন তওয়াফ করছেন। হাজী সাহেব আছেন এখানে? যদি না থাকেন, আল্লাহ সবাইকে কবুল করুন। চেষ্টা করেন, জীবনে কত জায়গায় কত টাকা খরচ করছেন, একটু নিয়ত করেন। এখন উমরাও তো করতে পারেন, আল্লাহর রাস্তায় নিয়ত করেন, আল্লাহ কবুল করুন। আছেন এখানে দুই একজন আমি যাদেরকে জানি। তওয়াফ করার জন্য ইবনে আব্বাস আর মুয়াবিয়া গিয়েছেন। এখন কাবার যে চতুষ্পাশ, মুয়াবিয়া চারটে কিনারা, চার জায়গায় হাত দিচ্ছেন আর চুমু খাচ্ছেন, হাত লাগাচ্ছেন। আর ইবনে আব্বাস দুই সাইডে চুমু খাচ্ছেন বা হাত লাগাচ্ছেন। এহেন পরিস্থিতিতে ইবনে আব্বাস মুয়াবিয়াকে বললেন, আরে আমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে দুই সাইডে হাত দিতে দেখেছি, রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ, তুমি চারটেতে হাত লাগাচ্ছ কেন? তো বলছেন, কল্যাণকর কাজ, ভালো কাজ, এখানে আমি মনে করি এর মতো কোনো খারাপই নেই। তখন একটাই কথা ইবনে আব্বাস বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর আদর্শ হলো আমাদের জন্য উত্তম আদর্শ। নবীর আদর্শের বাইরে আর কোনো কিছুর মতো কল্যাণ হতে পারে না। ইবনে আব্বাস বোঝাতে চাইলেন যে তুমি যে চারটে হাত লাগাচ্ছ, নবী লাগাননি, এটা ভালোবাসা নয়, অতএব এটা করে তুমি কল্যাণ খুঁজে পাবে না। এটা ছিল নবীর প্রতি সাহাবা কিরামদের ভালোবাসা। এই কথাই যখন আসলো, আর একটা শুনে নেন। হাজরে আসওয়াদের নাম শুনেছেন? হাজরে আসওয়াদ কাকে বলে? বলছে, চুমু একবার যদি খেতে পারি সব গুনাহ মাফ, তাই না? এই বিশ্বাস করেন আপনারা? আর কেউ যদি একবার হাত দিতে বেরোচ্ছেন, তাহলে মনে করতে হবে তো কেল্লা ফাতে করে দিয়েছে। বাড়ি এসে কত গল্প কুটুমদের সঙ্গে আমি হাত দিয়েছিলাম, চুমু খেয়ে নিয়েছে, তাহলে এটা আকীদা। কিন্তু সাহাবা কিরামদের ভালোবাসা নবীর প্রতি কেমন ছিল দেখুন। ওই হাজরে আসওয়াদকে ধরলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে হাজরে আসওয়াদ, আমি তোমাকে চুম্বন করতাম না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে চুম্বন করতে দেখেছি বলে চুম্বন করছে, আমি জানি তুমি একটা পাথর, তুমি কোনো উপকার করতে পারো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে দেখেছি, তাই আমি তোমাকে চুম্বন করছি। তুমি যে একটা পাথর, তোমার কোনো শক্তি নেই, আমি জানি তুমি কিছু করতে পারো না, আমি আল্লাহর নবীকে চুম্বন করতে দেখেছি, সেই ভালোবাসায় আমি তোমাকে চুম্বন করছি। এটা হলো সাহাবা কিরামদের নবীর প্রতি ভালোবাসা। মুহতারাম উপস্থিতি, আরো যদি আমরা একটু এগিয়ে যাই, আমরা বুঝতে পারবো। আমরা অনেক রায়াত এই বিষয়ে পাবেন, আমি অনেক বক্তব্যে বলেছি এই কথাগুলো। আর বিশেষ করে এর থেকে যদি শিক্ষা না নিতে পারি, আমরা হতভাগা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইজন থেকে রায়াত পাওয়া যায়। এখন আমি বক্তব্য দিচ্ছি না, তাহলে আমার বক্তব্য আপনারা ধ্যান দিয়ে শুনছেন।
আল্লাহ নবী বক্তব্য দিচ্ছিলেন এই মেম্বারে দাঁড়িয়ে। এই মেম্বার অনেক বরকতময় মেম্বার। এই মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। এমত পরিস্থিতিতে দরজা দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঢুকছেন, অন্য রায়াতে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকছেন আর আল্লাহর নবী কথা প্রসঙ্গে, বক্তব্য প্রসঙ্গে বললেন ইজলিসু, বসো। হাদিসের পরিভাষা যদি লক্ষ্য করেন তখন একটা পা ছিল ভিতরে আর একটা পা ছিল বাইরে। সেখানেই বসে বললেন, আরে তোমার প্রসঙ্গে তো বলা হয়নি যে তুমি বসো, তুমি বসলে কেন? আমার নবী বসতে বলেছেন, সেখানে আমার পা উঠানোর ক্ষমতা আর নেই। আমা আতাকুমুর রাসূল ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো। নবী যার থেকে নিষেধ করেছেন তার থেকে এক পা আগে বাড়া সম্ভব নয়। আমার নবী বসতে বলেছেন, অতএব আমি আর পা উঠাতে পারি না। দরজার বাইরে এক পা, দরজার ভিতরে এক পা, সেখানেই বসে পড়েছেন। এটা ছিল সাহাবা کرامদের নবীর প্রতি ভালোবাসা। মোহতারাম উপস্থিতি, এমন ঘটনা যদি বলতে থাকি এমনি ভাবে জুমা কেন ঘন্টা কি ঘন্টা পার হয়ে যাবে। তবু দুটো একটা নমুনা এই জন্য শোনাচ্ছি যাতে করে এর থেকে আমরা শিক্ষা নিতে পারি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন। একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ মাথা নিচু করে যাচ্ছেন। আমরা কি করি? কোনো কিছু ডাল লাগতে পারে, অন্য কিছু লেগে যেতে পারে, এই মনে করে মাথা নিচু করে সেখান দিয়ে যাচ্ছেন, কিন্তু কিছুই তো নেই, কিছুই নেই। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি এখানে মাথাটা নিচু করলেন কেন? বলছেন, আমি আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে হাঁটতে হাঁটতে মাথা নিচু করতে দেখেছিলাম। আল্লাহর নবী যখন মাথা নিচু করেছিলেন তখন একটা গাছ ছিল, মাথায় লেগে যেতে পারে, তাই নিচু করেছিলেন, কিন্তু পরক্ষণে সে গাছ ছিল না। কিন্তু উসমান ইবনে আফফান মাথা নিচু করলেন এই জন্য যে আমার নবী নিচু করেছিলেন, অতএব আমি এখানে মাথা উঁচু করতে পারিনি। অসম্ভব হতে পারে না। নবীর প্রতি সাহাবা کرامদের ভালোবাসা যদি একটা একটা নমুনা দেখেন। যখন কাফের ছিল আবু সুফিয়ান, যখন কাফের ছিল আবু সুফিয়ান হুদাইবিয়ার সন্ধিতে উপস্থিত হয়েছেন কাফেরদের পক্ষ নিয়ে। সেখানে এসে তিনি সার্টিফিকেট প্রদান করছেন, পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে, আমি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের প্রভুর প্রতি বা তাদের নেতার প্রতি যে ভালোবাসা দেখেছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের মতো ভালোবাসতে আমি কাউকে দেখি। আমি দেখেছি তার অজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবা کرامরা কিভাবে ওত পেতে বসে আছে, আমি দেখেছি। আমি এমন আর কাউকে দেখিনি। কে সার্টিফিকেট দিচ্ছেন? একজন কাফের। মোহতারাম উপস্থিতি, এইভাবে যদি আমরা দেখতে থাকি আমরা বুঝতে পারবো, এগিয়ে যেতে পারবো। আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। একজন সাহাবী জাদুল মাআদের ঘটনাটি বর্ণিত হয়েছে। বাশির তার নাম। আল্লাহ নবীর সঙ্গে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা অবস্থায় ইহুদিদের পক্ষ থেকে খাদ্য দেওয়া হলো। বাশির গালে খাদ্য উঠালেন। উঠানোর পরে বুঝতে পেরেছেন যে এই খাদ্যে বিষ মেশানো আছে বা কিছু একটা আছে। খাদ্য হয়তো একটু কেমন যেন মনে হচ্ছে, কিন্তু ওইভাবেই কষ্ট করে ঢোক গিলে নিলেন, কিছুই বললেন না, চুপচাপ আছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য উঠালেন। খাদ্য উঠিয়ে গালে দেওয়া মাত্রই বুঝতে পারলেন যে এই খাদ্যের মধ্যে কোনো কিছু মিশানো আছে। আল্লাহ নবী থুপ করে দিলেন, কিছুটা ভিতরেও চলে গেল। পরক্ষণে বাশিরকে বলছেন, আল্লাহ নবী খবরদার খাবে না, খবরদার খাবে না, এর মধ্যে কিছু একটা মিশানো আছে। তখন সাহাবী উত্তর দিয়ে বলছেন, বাশির উত্তর দিয়ে বলছেন, শুধু এর থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ নবী, আমি গালে নেওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম এর মধ্যে কিছু আছে, কিন্তু আমার নবীর সামনে থুকে ফেলে দেওয়া, উগরানো, নবীর সামনে কিছু একটা করাকে আমি খারাপ মনে করে আমি এটাকে ঘিরে খেয়ে নিয়েছি। যা হবে আমার হয়ে যাক, আমার উপর দিয়ে হয়ে যাক, এই মনে করে আমি আপনার সামনে উগরানোটা, আপনার সামনে থুপ করে ফেলে দেওয়াটা আমি পছন্দ করি। ভালোবাসা, আজকের দিনে মুখে ভালোবাসা বলবো, ভালোবাসা হয়ে যাবে। নবীর যদি ভালোবাসেন, আজকে বলেন না আপনারা অনেকেই যে এত খাটাখাটনি করছি তো উন্নতি হচ্ছে না, বাড়ি আমার সব আছে, টাকা পয়সা আছে, শান্তি নেই, কিছুই থাকবে না। নবীর ভালোবাসা যদি ত্যাগ করেন, দুনিয়াতেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও আপনাকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হতে হবে। দুনিয়াতে লাঞ্ছিত হবেন, আখিরাতে জান্নাত থেকে আপনি বঞ্চিত হবেন।
উদাহরণ, উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন বীর সৈনিককে পাহাড়ের উপরে নিযুক্ত করেছিলেন। জানেন? সবাই জানেন? পাহাড়ের উপরে নিযুক্ত করলেন, দেখো আমরা যদি জয়ী হই তাও তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে, আর আমরা যদি পরাজিত হই তারপরেও তোমরা এখানে লড়াই করতে করতে শহীদ হয়ে যাবে, কিন্তু এখান থেকে সরবে না। সবার মুখস্থ আছে? জানেন? শুনেছেন উলামা কেরামদের কাছ থেকে? শুনেছেন। যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে এসে কাফেররা, যুদ্ধ শুরু হয়ে গেল। এমত পরিস্থিতিতে প্রথম অবস্থায় মনে হলো যে মুসলমানরা জয়লাভ করেছে, ওরা সব পিঠ ফিরিয়ে পালিয়েছে। কিন্তু আমার নবী কি বলেছিলেন? 50 জন বীর সৈনিককে, যদি আমরা জয়ী হই তারপরেও তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে, আর যদি পরাজিত হয় এখানেই লড়তে লড়তে শহীদ হবে, কিন্তু এখান থেকে সরবে না, যাবে না। যুদ্ধ যখন শুরু হলো, মুসলিমরা জয়লাভ করেছে মনে হলো, তখন একটু ভুল বুঝাবুঝির কারণে 50 জন সাহাবী উপর থেকে নিচে নেমে আসলেন, এই বলে যে আর তো ময়দানে কেউ নেই, চলো মালি গনিমত আমরা একত্রিত করি। পরিণাম কি হলো? যখন ওখান থেকে নেমে আসলো খালেদ বিন ওলীদের নেতৃত্বে, খালেদ বিন ওলীদ ততদিন ইসলাম কবুল করেন, খালেদ বিন ওলীদের নেতৃত্বে উপর থেকে পিছন দিক থেকে অতর্কিত হামলা করা হলো। পরিণাম কি হলো? 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, 70 জন সাহাবী মারা গেলেন। মুসআব ইবনে উমাইরের মতো সাহাবী, এক ধনাঢ্যশীল সাহাবী, যার ব্যাপারে সবাই জানি, যে জামা একবার পরতেন দ্বিতীয়বার পরতেন না, যে মক্কার সবচেয়ে দামি আতর পরিধান করতেন, দেখতে অনেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। যখন মুসআব ইবনে উমাইর মারা গেল, তারা ঘোষণা করে দিল মুহাম্মাদের মৃত্যু হয়ে গিয়েছে। সাহাবা کرامদের মধ্যে এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু চিন্তন আর চিন্তন, আমরা এখন কি করব? আমাদের নবীও তো নেই, কার জন্য লড়াই করব, কার জন্য যুদ্ধের ময়দানে থাকব, এই বলে সাহাবা کرامরা একেবারে যেন নিরাশ হয়ে গিয়েছেন। ওদিকে 15 জন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরেছিলেন। সাহাবা کرامদের উপরে হামলা চলছে, মুশরিকদের পক্ষ থেকে হামলা আসছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে আগলে রেখেছেন 15 জন সাহাবী, তার মধ্যে একজন আবু তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহর নবী মাথাটা উঁচু করে দেখার চেষ্টা করছেন অবস্থাটা কি, সামনে কি অবস্থা এখন আছে। পরিণাম কি হলো? কাফেরদের পক্ষ থেকে, কাফেরদের ওই দিক থেকে একটা পাথর এসে নবীর মুখে লাগলো, নবীর দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহর নবী ক্ষতবিক্ষত হলেন, রক্ত ঝরছে। আবু তালহা বলছেন, আল্লাহর নবী আপনি মাথা উঠাবেন না, আমার শরীর এখনো ঠিক আছে। ততক্ষণে আবু তালহার সামনের দিকটা আর কোনো অংশ আর বাকি ছিল না। আবু তালহা পিছনটা ঘুরিয়ে দিয়ে বলছেন, নবী আমি এখনো সুস্থ আছি, আমি এখনো বেঁচে আছি, আমি এখনো ভালো আছি, আমার এখনো অত্যাচার সহ্য করার মতো ক্ষমতা আছে, অতএব আপনি মাথা উঠাবেন না। একটু পরে যখন এগিয়ে গেলেন, তখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী আবু তালহা সেই মুহূর্তে 93টা তীরের আঘাত অলরেডি খেয়ে ফেলেছিল, সামনে কোনো অংশ আর বাকি ছিল না। তার পিছনটা আগলে রেখে নবীকে বলছেন, নবী আপনি মাথা উঠাবেন না, আমি এখনো বেঁচে আছি। পারবো আমরা? ভালোবাসা দেখাচ্ছি আমরা, মুখে বলছি আমরা ভালোবাসি, এই ভালোবাসা কি সত্য? এই ভালোবাসার মাধ্যমে কি আমরা জান্নাতে যেতে পারবো? অসম্ভব, হতে পারে না। ভালোবাসার আর একটা নমুনা বলে আমি কিছু নসিহত আপনাদের করব, করে জুমার খুতবা শেষ করব, কারণ জুমার খুতবা আমি লম্বা করতে চাই না। ওই উহুদের যুদ্ধে, যে যুদ্ধের কথা আমি বলছি, এই উহুদের যুদ্ধে সাহাবা کرامদের মধ্যে যখন ইফরাতাফরি শুরু হয়ে গেল, কাফেররা অতর্কিত হামলা করলো, একজন মহিলা সে এসে বলছেন, আমার নবী কেমন আছে, আমার নবীর কি অবস্থা এখন? তখনও পর্দার আয়াত অবতীর্ণ হয়নি। নবীকে সে কত ভালোবাসে তার প্রমাণটা আমরা এখান থেকে নিতে পারি। আমার নবী কেমন আছে? একটু কাঁদতে কাঁদতে এগিয়ে যাচ্ছেন, পাগলের মতো মহিলাটি ছুটছেন, আমার নবীর এখন কি অবস্থা, আমার নবী কেমন আছেন? একটু যখন এগিয়ে গেলেন, একটা দলের সঙ্গে দেখা হলো, ওই মহিলা জিজ্ঞাসা করছেন, এগো এগো
তোমরা কি জানো আমার নবীর অবস্থা কি? আমার নবী কেমন আছে? আমার নবী এখন কোথায় আছেন? সাহাবা কেরামদের ওই দলটা বললেন, আমরা জানি না নবী কেমন আছে, এটা আমাদের কাছে খবর নেই, তবে এতটুকু বলতে পারি, তোমার স্বামী এই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন। ওই মহিলা স্বামীর শহীদ হওয়ার খবর শুনেও ওখানে স্থির থাকলেন না, আবার একটু এগিয়ে গেলেন। আবার একটু এগিয়ে গিয়ে যখন আর একটা দলকে দেখলেন, তখন তাদেরকে জিজ্ঞাসা করছেন, শোনো শোনো, তোমাদের কাছে কি খবর আছে? আমার নবী কেমন আছেন? আমার নবী কি অবস্থায় আছেন? আমার নবী কোথায় আছেন? তখন ওই দলটা বললেন, আমরা জানি না নবী কেমন আছেন, আমরা ওখান থেকে একটু দূরে সরে এসেছি, তবে এই খবরটুকু দিতে পারি, তোমার পিতা শহীদ হয়ে গিয়েছেন, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, তারা আজ দুনিয়াতে নেই। ওই মহিলা ওখানেও দাঁড়ালেন না, আবারও নবীর ভালোবাসায় দৌড়াচ্ছেন। আমার নবী কোথায় আছেন? আমার নবী কেমন আছেন? আমার একটু জানার দরকার। আবার একটু এগিয়ে গিয়ে যখন আবার একটা দলের সঙ্গে দেখা হলো, তাদেরকে একই কথা পুনরাবৃত্তি করে বলছেন, আমার নবী কোথায় আছেন, কেমন আছেন, কি অবস্থায় আছেন, একটু কি জানাবে তোমরা? তখন তারা উত্তর দিয়ে বললেন, আমার নবী কেমন আছেন আমরাও জানি না, তবে এতটুকু বলতে পারি, তোমার স্বামী শহীদ হয়েছেন, তোমার পিতা শহীদ হয়েছেন, তোমার সন্তান শহীদ হয়েছেন, তারা আজ দুনিয়াতে নেই। ওই মহিলা ওখানেও দাঁড়ালেন না, ওই মহিলা এগিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখার জন্য এগিয়ে গেলেন। নবীকে যখন দেখতে পেলেন, নবীকে দেখার পর কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহর নবী, আপনাকে দেখার পর কুল্লু মুসিবাতিন দালাল, আমার সব দুঃখ বেদনা দূর হয়ে গিয়েছে, আমার আর কোনো বেদনা নেই। আমার স্বামী শহীদ হয়েছে, আমি আনন্দিত। আমার পিতা শহীদ হয়েছে, আমি আনন্দিত। আমার সন্তান শহীদ হয়েছে, আমি আনন্দিত। আপনি যে বেঁচে আছেন, এটাই হলো সবচেয়ে আমার বড় ভালোবাসা। আমি আপনাকে দেখার পর সব মুসিবতকে আমি দূর করে ফেলেছি। মোহতারাম উপস্থিতি, আজকে আপনি মুখে বলবেন আমি নবীকে ভালোবাসি, আর আপনি জান্নাতে যাওয়ার দাবিদার হবেন, এতটা সহজ বিষয়? এত তাড়াতাড়ি আপনি জান্নাতে চলে যাবেন, এটা কি হতে পারে? অসম্ভব। আমি করজোরে অনুরোধ করছি, হে সমাজের মানুষ, আমরা যারা কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, আমরা যারা বলেছি আমরা জান্নাত থেকে এসেছি, আমরা জান্নাতে যাব, এমন আশা নিয়ে যারা আমরা বেঁচে আছি, তাদের মুখের ভালোবাসাটা ভালোবাসা হতে পারে না। আমি আপনাদেরকে বলবো, মসজিদ করেছেন, মসজিদ হয়েছে, আজ থেকে নিজের জীবনকে কিভাবে সাজাবেন তার পরিকল্পনা গ্রহণ করুন। এ মসজিদ শুধু যেন জুমায় সীমাবদ্ধ না থাকে, এ মসজিদের 5 ওয়াক্ত মুসল্লিতে যেন ভরা থাকে। মসজিদে খুব আশাদিন তৈরি করা হয়েছিল, কি লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছিল, সেই লক্ষ্যে যেন আমরা এগিয়ে যেতে পারি। আজ হাকিমপুরের মানুষ নিজেরাই জানে না যে হাকিমপুরের মসজিদের ইতিহাস কি আছে। সারা এলাকায় আজকে কোরআন সুন্নাত দাবিদার আহলুল হাদিসরা এই হাকিমপুর মসজিদের অবদান, তাদের মাধ্যমে সারা এলাকা জুড়ে এই বাংলাদেশের বুকে সাতক্ষীরা, কলারোয়া থেকে নিয়ে নদিয়ার বিভিন্ন এলাকা থেকে নিয়ে আমি সব বক্তব্যে গলা ফাটিয়েছি আর বলেছি যে হাকিমপুর মসজিদের কি অবদান রয়েছে। আর আজ আমরা কি করছি? আমাদের সময় নেই, আমরা দাঁড়িয়ে থাকি, আমরা সময় অপচার করি, চায়ের দোকানে বসে মাগরিব থেকে ঈশা কাটিয়ে দিই, কত কত ঘন্টা কাটিয়ে দিই। আমাদের কোনো পরিকল্পনা নেই, আমাদের কোনো চিন্তা নেই আগামী প্রজন্মের জন্য আমরা কি করতে চলেছি, আগামী প্রজন্ম আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হোক, এইরকম কোন পরিকল্পনা আমরা এখনো পর্যন্ত গ্রহণ করি। আমি আশা করব সেদিন আমাকে কিন্তু সাহস জুগিয়েছিল এই উত্তরপাড়ার মানুষ। আপনারা হয়তো সহ্য করতেন না, যারা বাইরে থেকে এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি। রমাজানের 30 দিনে আমি তারাবির নামাজের পর বক্তব্য দিতাম। রমাজানের 30 দিনে 2-1 বাদে প্রত্যেকেই কিন্তু বলতেন যে ঠিক আছে, আমরা নিজেকে সংশোধন করতে চাই, আপনি কিছু বলুন। নিজের কষ্টটাকেও কষ্ট মনে করিনি, তাই হয়তো আজকে 2-1 কথা বলতে শিখেছি এবং নিজেকে সংশোধন করে নিতে পেরেছি। আর আমারও বিশ্বাস সেই সময়ের কিছু যুবক ছেলে তারা আজও পর্যন্ত বিদ্যমান, যে তারা নিজেকে সংশোধন করে নিয়েছে। জীবনে ত্যাগ স্বীকার না করলে কিছু হয় না। এক্ষেত্রে আমি বলবো, এই মসজিদ প্রথম দিন থেকে যেভাবে এগিয়ে চলেছে, আমি বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ তৈরি করেছিলেন তার ভিত্তি স্থাপনের মূল ছিল উসসিসা বিত্তাকওয়া, তাকওয়া, আল্লাহ ভীতি। সেই লক্ষ্যে যেন আমরা এগিয়ে যেতে পারি, এটা যেন আমাদের আবেগের না হয়।
মসজিদে যেন ধারাবাহিক দার্স হয়, মসজিদে যেন প্রতিনিয়ত বিভিন্ন রকম মানুষের ডেকে কিছু বোঝানোর পরিকল্পনা হয়। মসজিদে কখনো জায়নামাজের প্রশিক্ষণ দেওয়া হবে, জানাজার নামাজের প্রশিক্ষণ দেওয়া হবে, কখনো মাইয়েতের গোসল দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে, কখনো 2 রাকাত নামাজ কি করে পড়তে হয় তার প্রশিক্ষণ দেওয়া হবে, কখনো বিভিন্ন রকম দুনিয়ার কল্যাণে এগিয়ে যাওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। এমনও হতে পারে আমাদের সমাজের গরিব বাচ্চাদের স্কুলে পড়ার জন্য তার ব্যবস্থাপনা মসজিদ থেকে করতে হবে। আরো 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 কত কাজ রয়েছে। এখন শীতের সময় একদল মানুষ পিকনিক করে বেড়াচ্ছে। এই মসজিদ হোক সেই উত্তম আদর্শের মসজিদ, যে মসজিদ পরিকল্পনা করে কিছু কম্বল ক্রয় করবে, পাগলদের কাছে পৌঁছাবে, গরিবের কাছে পৌঁছাবে, অসহায়ের কাছে পৌঁছাবে, সমস্ত সমাজ কল্যাণমূলক কাজে এই মসজিদ অগ্রাধিকার পাবে এবং এই মসজিদ এগিয়ে গিয়ে তারা সেই কাজ করবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? পারবো আমরা ইনশাআল্লাহ? যদি পারেন তাহলে এই মসজিদ আমাদের জন্য সার্থক হবে। মসজিদ শুধু জুমার জন্য নয়, মসজিদ শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য নয়, ইসলামের প্রতিটা বিধিবিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে, সমাজ কল্যাণমূলক প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই মসজিদ সবার আগে এগিয়ে যাবে। এই মসজিদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সবার কল্যাণ বয়ে আনবে, এই আশা রেখে, এই আকাঙ্ক্ষা রেখে, এবং সর্বোপরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মুখে না হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা বাস্তবে হোক। নিজেকে নবীর ভালোবাসায় কিভাবে সাজাবো এই চিন্তন নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই উত্তরপাড়ার ভাইয়েরা যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন, আমি সবচেয়ে বেশি আনন্দিত ওই জায়গাটায়। কোন মসজিদ যখন জমা হয় তা পাশের মসজিদ আলাদের সঙ্গে কিন্তু ঝগড়া করেই জমা হয়। এই নমুনা নেই, এই উত্তরপাড়ায় একটা নমুনা। পাশের মসজিদ যেটা প্রয়োজন মনে করেছে তারাও ছাড়পত্র দিয়েছে, তারাও আমি জানি যে বিষয় অনেক জ্ঞান রাখেন বলে এটা করেছে। প্রতিটা জায়গায় ঝগড়া বিবাদের মাধ্যমে হয়, কিন্তু ব্যতিক্রমী আজকে আলহামদুলিল্লাহ যেখানে আমি শুনলাম যে সবার সম্মতি দিয়ে এই সুন্দর ব্যবস্থাপনা তৈরি হয়েছে, এটা অত্যন্ত আনন্দের। আমি মনে করি সবাই সবার সঙ্গে ভালোবাসা রেখে আমরা একটা মাদারিস, একটা মসজিদ আর একটা মসজিদের সঙ্গে তাউন করে আমরা যেন এগিয়ে যেতে পারি। আর আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এটাই হবে যে আমরা নিজেরা জান্নাতে যাব, আর আমাদের এই মসজিদে যতগুলো মুসল্লি রয়েছেন বা এর মধ্যে যতগুলো পরিবার বসবাস করবে তাদের সবার কল্যাণে আমরা কাজ করব। এই লক্ষ্য উদ্দেশ্য যেন আমাদের হয়। আমরা প্রত্যেককে ভালোবাসবো, কিভাবে এগিয়ে যাওয়া যায় এই প্রচেষ্টাটা আমরা করব। আমি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের এই প্রচেষ্টাকে যেন কবুল করেন, আমিন। যারা বাইরে থেকে এসেছেন তাদের এই উৎসাহমূলক আচরণ এটা যেন তাদের নাজাতের ওসিলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এখানে আশাটাকে যেন জান্নাতের পাথর হিসাবে কবুল করেন, আমিন। আল্লাহ এই মসজিদকে তুমি আবাদ করো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি এটাকে অব্যাহত রাখো। এর মাধ্যমে জাতির বৃহৎ কল্যাণকে আল্লাহ তুমি কবুল করো এবং তাদের মাধ্যমে যেন এই কল্যাণমূলক কাজগুলো হয় তার জন্য তাদের অনেক শক্তি প্রদান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। বিশেষ করে আমি আব্দুল হামিদ, আমার দ্বারাই যদি কিছু হয়ে থাকে, হচ্ছে, তাহলে আল্লাহ প্রথমে দোয়া করছি আল্লাহ তুমি আমাকে আরো শক্তি দাও, আরো যেন জাতির কল্যাণে কিছু করে যেতে পারি। আর সেই শক্তির সাথে সাথে এই ভাইদের জন্য দোয়া করছি, উত্তরপাড়ার মানুষের জন্য দোয়া করছি, যারা একদিন আমাকে রাস্তা দেখিয়েছিল, যারা একদিন আমাকে পথ দেখিয়েছিল, যারা একদিন আমাকে উৎসাহ দিয়েছিল, এই ভাইদের জন্য যেন এটা সাদাকায়ে জারিয়া হয়। এটাকে আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের ওসিলা হিসাবে কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। অনেকেই আজ দুনিয়াতে নেই, যারা আমার পিছনে নামাজ পড়তো, মুসল্লিরা আজ নেই। তারা হয়তো আজকে থাকলে কতই না আনন্দ পেত। যখন কোনো সফলতা দেখি আমার নিজের ভাইটার কথা আমার মনে পড়ে, আর শুধু বারবার এই কথাটা বলি বা বারবার এই কথাটা মনে হয় যে সে যদি আজকে থাকতো কতই না হয়তো আনন্দ পেত। সেদিনও তার ভালোবাসা, ভাইদের ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেই রকম আমার কিছু বৃদ্ধ মুসল্লি যেদিন পাশে দাঁড়িয়েছিল তারা হয়তো আজ নেই, তবে তাদের জন্য অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে তাদেরকে ইলিমে জায়গাদার করো। এমনি ভাবে জুমার খুতবা থেকে আল্লাহ আমি এই আবেদন করছি, এই নিবেদন করছি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। যারা হেদায়েতের পথে নেই তুমি তাদেরকে হেদায়েত দান করো, যারা ভুল পথ নিয়ে চলছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। যতদিন বেঁচে থাকি যেন ঈমানের হালাতেই বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করো।
যখন মৃত্যুবরণ করবো যেন ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমাদের প্রত্যেককে তুমি ইল্লিন জায়গা দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, আল্লাহ তুমি তাদের ঋণ থেকে উদ্ধার দান করো, আমিন। আমার প্রত্যেকটা ভাইকে অনেক বরকত দাও, তাদের রুজি রুটিতে বরকত দাও, হালাল রুজি ভক্ষণ করা, হালাল রুজি ইনকাম করা হয় তার মধ্যে তুমি বরকত দাও, আমিন। সেই বরকত জন্য তারা মুসলিম উম্মার কাজে লাগাতে পারে এবং সেটার জন্য তাদের নাজাতের ওসিলা হয়, আল্লাহ তৌফিক দান করো, আমিন। সারা বিশ্বে আজ মুসলিমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত এবং বিভিন্ন কষ্টে তারা রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত দান করো, আমিন। অত্যাচারীর অত্যাচার থেকে, চক্রান্তকারীর চক্রান্ত থেকে আমাদেরকেও হেফাজত করো এবং তাদেরকেও আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করে নাও, আমিন। আজকের এই জুমার মুসল্লিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আমাদের প্রত্যেকের নেক উদ্দেশ্যকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।